কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, কোরআন যখন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা যখন শুরু হয়ে যায়, চুপ করে মনোযোগ সহকারে বান্দা শোনো। চুপ করে মনোযোগ সহকারে বান্দা যদি শুনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রহমতের বাড়িধারা তোমাদের উপর বৃষ্টির মতো পতিত হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা শুনতে এসেছি। প্রিয় ভাইয়েরা, কোরআন শুনলে কি পুরান পুরান লাগে? পুরান লাগে? কোরআন চির নতুন। সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন পুরাতন হবে ভাই? কোনোদিন পুরাতন হবে না। আল্লাহর হাবিব বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু। এই কোরআনুল কারীমের বিস্ময়কারিতার কোনো শেষ নাই। কোরআন কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না। যত শুনবে মানুষ তত তার কাছে নতুন মনে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরাতুল আহজাবের 20 নম্বর আয়াত তেলাওয়াত হয়েছে। আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ এবং আখিরাতের উপর আশা রাখে তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেই উত্তম আদর্শ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদর্শকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আদর্শকে বলেন, জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুপম আদর্শে আদর্শবান ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের চরিত্রের সার্টিফিকেট এই দুনিয়ার ভিতরে কে দিল আর না দিল? আল্লাহ পাক নিজে নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন মহৎ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলছেন? চিল্লায় বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আপনার চরিত্র সুমহান চরিত্র, স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার, সুমহান চরিত্র আপনার আল্লাহ নিজে সার্টিফাই করলেন। প্রিয় ভাইরা, কিছু বেদুইন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র জানার জন্য উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, মা, আমরা এলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন এটা জানার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বললেন, তোমরা কি কোরআন পড়ো নাকি? তারা বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়ি। তিনি বললেন, কেন তাহলে এলে আমার কাছে? কোরআন যদি পড়ে থাকো, এই কোরআনের মুজাসসাম নমুনা, এই কোরআনের বাস্তব নমুনা যদি স্বচক্ষে তোমরা দেখতে চাও, তাকায় দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। কোরআনের বাস্তব নমুনা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে যা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ভিতরেই তাই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাকে অনুসরণ করব, তাকে মানব। প্রিয় ভাইরা,
দেখুন তিনি আমাদের আদর্শের মহান নেতা, ঠিক না ভাই? আমাদের আদর্শের মহান নেতা। দুনিয়ার নেতাও আছে, আর আমাদের আদর্শের মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আছেন। দুনিয়ার নেতাদের চরিত্র হয় দুই ধরনের, একটা হয় তার পাবলিক ক্যারেক্টার, আর একটা হয় তার পার্সোনাল ক্যারেক্টার, একটা মানুষকে দেখাবার জন্য, আর একটা তার হচ্ছে ব্যক্তিগত চরিত্র। আচ্ছা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি দুই রকমের? কথা বলেন, কয় রকমের? আল্লাহর হাবিবের চরিত্র এক ধরনের, যেটা ঘরের চরিত্র সেটাই বাইরের চরিত্র, যেটা বাইরের সেটাই ঘরের চরিত্র। রাসূলের সাহাবায়ে কিরাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আমার সাহাবীরা, রাতের আধারে আমার ভিতরে যে আচরণ, যে চরিত্র তোমরা দেখো, ও আমার স্ত্রীরা আমার ভিতরে যে চরিত্র দেখো, দিনের আলোতে রাতের আধারে যে চরিত্র দেখো, সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও। সুবহানাল্লাহ। এটা কোন নেতা বলতে পারবে? বুকে হাত দিয়ে বলেন, বলতে পারবে কেউ পারবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন যে মাইকেল এইচ হার্ট তিনি একটি বই লিখেছিলেন দি 100 নামে, এবং এই বইয়ে তিনি 100 জন মনীষীর তিনি জীবনী লিখেছিলেন। প্রথমেই তিনি আনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তিনি তো খ্রিস্টান ধর্মের, তার ধর্মের লোকেরা বলল যে তুমি এটা কি করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কেন সামনে আনলে, তুমি ঈসা আলাইহিস সালামের অনুসারী। মাইকেল এইচ হার্ট বলেছেন, আমি যদি এক নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি না নিয়ে আসতাম, বিশ্ববাসীর কাছে আমি মিথ্যাবাদী বলে পরিচিতি লাভ করতাম। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, আজকে ইউরোপ কান্ট্রিতে মুহাম্মদ এই নামটি হচ্ছে সবচেয়ে পপুলার নাম। মানুষ অবাক হয়ে যাচ্ছে মুহাম্মদ এই নামটি শুনে। অনেকে রাখতেছে তার বাচ্চার নাম মুহাম্মদ, তার অবাক হয়, হু ইজ দিস পার্সোনালিটি, কে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা গুগল সার্চ করে জীবনী পড়ে অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তার চরিত্র ছিল সুমহান চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি? সুমহান চরিত্র। আমার ভাইরা, আল্লাহর হাবিব 25 বছর বয়সে বিবাহ করলেন, 15 বছর সংসার করলেন, এরপরে 40 বছরে তিনি নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ করার পর 15 বছর সংসার করার পর তিনি যখন নবুয়ত পেলেন, সর্বপ্রথম তিনি তার স্ত্রীকে গিয়ে বললেন, বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, তুমি ঈমান আনো। তার বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন বাক্য ব্যয় না করে, কোন প্রশ্ন না তুলে, কোন বাক্য ব্যয় না করে যে কেমনে আপনি নবী হইলেন, এই চরিত্র আপনার ভিতরে রয়েছে, কোন প্রশ্ন তোলেন নাই, বিনা বাক্য ব্যয় বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কারণ তার চরিত্র যা দেখেছেন এটি কোনো সাধারণ মানুষের চরিত্র নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিবের খাদেম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছরের খাদেম ছিলেন। আল্লাহর হাবিব যখন নবুয়ত পেলেন, নবুয়ত দাওয়াত দিলেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বাক্য ব্যয় না করে তিনিও পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা কিরাম নবীকে দেখেছেন, ঠিক কিনা বলেন? কত কাফের মুশরিক তারাও নবীকে দেখেছেন। আমরা না দেখে বিশ্বাস করেছি, দেখলে যেমন ইয়াকিন হয়, না দেখে ঠিক সেভাবেই বিশ্বাস করেছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদের দিল কান্দে নবীর জন্য।
নবীর কষ্টের কাহিনী শুনলে চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন মারহাবা। তিনি সুমহান আদর্শ দিয়ে মানুষের মন জয় করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তার নবীর চরিত্র বলতেছেন কোরআন মাজিদে। আল্লাহ পাক বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয়ের হয়েছেন। আপনি যদি কঠিন আর যদি নির্মম স্বভাবের হতেন, আপনার চারপাশ থেকে মানুষগুলি সরে যেত। বলেন সুবহানাল্লাহ। আপনি কোমল হৃদয়ের, যার কারণে মানুষ আপনার কাছ থেকে সরে যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নবীর আদর্শে আমাদের আদর্শবান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নাতের অনুসরণ করতে হবে। লাভ কি হবে? কোরআন কারীম আল্লাহ পাক বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ? নবীর অনুসরণ। কার অনুসরণ? বিশ্ব নবীর অনুসরণ। তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে পরে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলেই আল্লাহ আমাদের ভালোবাসবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন তখন আপনি নবীর অনুসরণ করবেন যখন। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, সেই নবীর আমাদেরকে অনুসরণ করা লাগবে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর আদর্শে আদর্শবান হয়েছেন, সুন্নাতের অনুসরণ করেছেন। প্রিয় ভাইরা, দেখুন আমরা যখন খানা খাই, নবীর সুন্নাত হচ্ছে দস্তারখানার উপরে খানা খাওয়া। কি ভাই, নবীর সুন্নাত না? আজকে আছে এই আমল আমাদের। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার আদর্শকে, যে ব্যক্তি মহব্বত করলো, আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আল্লাহর হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সুন্নাত যদি, আদর্শ যদি আমরা ভালোবাসি, কাকে ভালোবাসা হবে? বিশ্ব নবীকে ভালোবাসা হবে। এবং আল্লাহর হাবিব বলেন, ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে সে আমার সঙ্গে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নাতের অনুসরণ করা লাগবে। সাহাবায়ে কেরাম দেখুন নবীর সুন্নাতের অনুসরণ করেছেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা, খুব গরীব, কালো, কুৎসিত সাহাবী, দেখতে অসুন্দর, চেহারা সৌন্দর্য নাই, খুব গরীব মানুষ, দাঁতে ময়লা, চুলগুলো এলোমেলো, পোশাকে ময়লা। তিনি একদিন আল্লাহ রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব কি যাব না? আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ নবী বললেন, ও সাদ, আগে তুমি বলো, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো নাকি?
হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নবী, আমি অন্তত 8 মাস আগেই আপনার রক্ত ঝরা ইসলামকে গ্রহণ করেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, মহিলারা শুনবে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, কেন তুমি জান্নাতে যাবে না বলছো? হযরত সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার পর আমি আপনার সুন্নতগুলি মানলাম। আপনি বলেছেন না নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমার সুন্নত, আর যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফেরালো সে আমার উম্মত নয়। আমি তো 8 মাস আগে মুসলমান হয়েছি, আপনার সুন্নতগুলি মানলাম, কিন্তু বিয়ে করা সুন্নত আমার বয়স হয়েছে, কিন্তু আমি গরিব বলে, কালো কুৎসিত বলে আমাকে তো কেউ মেয়ে দিতে চায় না। এই 8 মাস আমি মদিনার ঘরে ঘরে আমি খোঁজ নিলাম, কেউ মেয়ে আমাকে বিয়ে দিতে রাজি হয় না। আমি গরিব বলে, আমার চেহারায় সৌন্দর্য নাই বলে কেউ আমাকে মেয়ে দিতে রাজি হয় না। আল্লাহ নবী বললেন, ও সাদ, তুমি কি আমর ইবনে ওয়াহাব তাকে চেনো নাকি? তিনি বলছেন, হ্যাঁ আমি চিনি। কেমনে চেনো? এই জন্য চিনি, তিনি হচ্ছেন এই মদিনা শরীফের ভিতরে কয়েকজন শ্রেষ্ঠ ধনীর মধ্যে তিনি হচ্ছেন একজন। আচ্ছা, তার মেয়ে জামিলাকে তুমি চেনো? যে হ্যাঁ আমি চিনি। কেমনে চেনো? হযরত সাদ বলছেন, আমি শুনেছি এই মদিনা শরীফের ভিতরে শ্রেষ্ঠ কয়েকজন সুন্দরী নারীর মধ্যে তিনি একজন সুন্দরী নারী, যাকে হুরে মদিনা বলা হয়, মদিনার হুর বলা হয়। আল্লাহ নবী বললেন, ও সাদ, চলে যাও আমর ইবনে ওয়াহাবের বাড়ি, আস্তে করে দরজায় নক করো, সে যখন বেরিয়ে আসবে তখন তুমি তাকে শোনায় দিবে আপনার সুন্দরী যুবতী মেয়ে জামিলার সঙ্গে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহ দিয়েছেন। এই খালি 3 জন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলা না যায় নাকি? বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বললে সওয়াব হয় না ভাই? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব শোনার পর যে ব্যক্তি একটিবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে আকাশ আর জমিনের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। এবার আওয়াজ বাড়ছে, কারণ লাভ যেখানে সেখানে মুসলমান আছে না নাই? আছে কিনা বলেন? আপনারা কি শুনতেছেন আলোচনা? আল্লাহ নবী কাকে বললেন? হযরত সাহাবকে বলছেন, যাও আমর ইবনে ওয়াহাব আল কারশি বাড়ি যাও, গিয়ে বলো তোমার সুন্দরী যুবতী মেয়ে জামিলার সাথে আমার বিবাহ দিয়েছেন। দিবেন এটা বলেন না, বলছেন দিয়েছেন। আচ্ছা বলেন, এই ক্ষমতা আল্লাহর হাবিবের ছিল কি ছিল না? আল্লাহ নবী ছিলেন শরীয়ত প্রণেতা। তিনি যখন উম্মতের ব্যাপারে হ্যাঁ বলতেন, গোটা মুসলিম উম্মার জন্য কিয়ামত পর্যন্ত সেটা হালাল হয়ে যেত। তিনি যদি না বলতেন, কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম উম্মার জন্য তা হারাম হয়ে যেত। তার মুখের কথাটাই আইন। আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, তিনি চলে গেলেন। চিন্তা করতেছেন আপনারা, একজন গরিব মানুষ, কালো কুৎসিত চেহারার মানুষ, তাকে আল্লাহ নবী পাঠালেন, যাও মদিনার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন, তার বাড়ি যাও। তার মেয়ে মদিনার কয়েকজন সুন্দরী নারীর মধ্যে একজন, যাকে হুরে মদিনা বলা হয়, তার মেয়েকে গিয়ে বলো যে আল্লাহ নবী আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিয়েছেন। তিনি যাচ্ছেন। ঘটনা শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওনাদের দরকার নাই, শোনার দরকার নাই? আমার ভাইয়ের আসুন সামনে বাড়ি। তিনি চলে গেলেন, দরজা নক করলেন। ভিতর থেকে প্রশ্ন করা হলো, মান আনতা, কে তুমি? তিনি জবাব দিলেন, বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পর সালাম বিনিময় হয়ে গেল। এরপরে বলছেন, আপনার সুন্দরী যুবতী জামিলার সঙ্গে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহ দিয়েছে। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, কিন্তু তিনি তার ধন সম্পদ, প্রপার্টি, এই তার ধন সম্পদের দিকে একবার তাকাচ্ছেন, একবার তার সুন্দরী মেয়ের দিকে তাকাচ্ছেন মনে মনে।
আরেকবার এই ছেলের দিকে তাকাচ্ছেন, বলেন পার্থক্য আকাশ জমিন কিনা? বলেন জোরে বলেন, আকাশ জমিন কিনা পার্থক্য? আকাশ জমিন পার্থক্য। আমার ভাইরা, অনেকটা তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেকটা অপমান করে হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে। আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তাড়িয়ে দিয়ে রুমের ভিতরে যখন প্রবেশ করেছেন, তার মেয়ে জামিলা পর্দার আড়াল থেকে সমস্ত ঘটনা শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। রাগে অগ্নিশর্মা হয়ে তার আব্বাকে বলছেন, আব্বা, সুলতানে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য যাকে স্বামী করে পাঠালেন, তুমি তাকে তাড়িয়ে দিয়ে জাহান্নামকে ওয়াজিব করে নিয়েছো নিজের জন্য, আর আল্লাহর জান্নাতকে তুমি হারাম করেছো। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুব অনুতপ্ত হয়ে মেয়ের মুখে এই জবাব শুনে হযরতে আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। গিয়ে দেখেন আল্লাহর হাবিব বসে আছেন, পিছনে বসে চোখ থেকে দরদর করে পানি পড়ছে হযরত সাদ সালামির। হাত জোর করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় অন্যায় করেছি, বড় গোস্তাকি করে ফেলেছি, আপনি আমার এই আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আমি এই বিবাহের মধ্যে রাজি আছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেয়ের বাপ যখন রাজি, বিয়ে হবে রাজি। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ নবী বললেন, ও সাদ, যাও, আমি নির্ধারণ করে দিলাম, তোমার বিবাহের মোহর আমি নির্ধারণ করে দিলাম 600 দিরহাম। জোরে বলেন, কয় শত দিরহাম? মোহর 600 দিরহাম নির্ধারণ করে দিলাম। হযরত সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা শরীফের ভিতরে আমি এমন গরীব সাহাবী, আমি এমন অসহায় মানুষ, আপনার সাহাবায়ে কেরাম যদি আমাকে সাহায্য না করেন, বিবাহের মোহর দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমার কাছে এত টাকা পয়সা তো নাই, আমি কেমনে দেব? আল্লাহ নবী বলেন, যাও, আমার জামাতা হযরত ওসমানের কাছে চলে যাও, সে তোমাকে 200 দিরহাম দিবে। তিনি চলে গেলেন, তিনি 200 দিরহাম দিলেন। এরপর আল্লাহ নবী বললেন, এবার চলে যাও, আমার আর এক জামাতা হযরত আলীর কাছে যাও, সে তোমাকে 200 দিরহাম দিবে। তিনি চলে গেলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু 200 দিরহাম দিয়া দিলেন। এরপর তিনি বলছেন, যাও, আমার আর এক সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফের কাছে চলে যাও, সে তোমাকে 200 দিরহাম দিবে। জোরে বলেন, কয়শো দিরহাম হয়ে গেল? কয়শো গ্রাম হয়ে গেল? 600 দিরহাম হয়ে গেল। আমার ভাইরা, আমি রংপুরের কথা বলতেছি। আজ আমাদের রংপুরে মোহরের খবর নাই। 5,35,035 টাকা 375 পয়সা, এইটা হলো মোহর। নগদ কিন 1500 টাকার একটা নাকফুল। বাকির নাম, কথা বলেন, বাকির নাম কি? বাকি। আর যৌতুক আছে, যৌতুক ফরজ, মোহরানা মুস্তাহাব। আমাদের রংপুরে, আপনাদের এলাকার খবর কি আমি জানি না, এদিকে আছে এরকম? এদিকেও আছে? আল্লাহ মাফ করেন। আমার ভাইয়েরা, কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে 1 টাকাও যৌতুক নেওয়া, শুকুরে পায়খানা খাওয়া যেমন হারাম, ঠিক সেরকম হারাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মেয়ে বিয়ে দেবে, ছেলে পক্ষ বলল যৌতুক লাগবে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা যৌতুক লাগবে, সাথে লাগবে ডিসকভার 125 অথবা 110 অথবা 100 ডিসকভার গাড়ি লাগবে। আছে এদিকে ভাই? জোরে বলেন, আছে? আমার ভাইরা, মেয়ে বিয়ে দেওয়ার পর তার কলিজাটাই তো দিয়ে দিল, এরপরে 3 লাখ টাকা দিল, কষ্ট করে জোগাড় করে ডিসকভার গাড়ি কিনে দিল 125 সিসি। কিনে দেওয়ার পর শ্বশুর বাড়ির মোটরসাইকেল পেয়ে গিয়ার জয়টা আছে সবগুলি ওপেন, চলছে জামাই। কোথায় চলছে? চলছে আমাদের রংপুরে তো ঘাগট ব্রিজ আছে। আপনাদের দিকে কোনো ব্রিজ আছে? ব্রিজ আছে? সব গিয়ার মেরে চললো। যাওয়ার পর নতুন চালক, নতুন গাড়ি,
মেরে দিল সেই ব্রিজের রেলিং এর ভিতরে, জায়গায় এসে বেহুশ, আর কিছু বলতে পারে না। সেন্স যখন এলো দেখে পা একটা, গোটা পা তার ব্যান্ডেজ করা, একদিকে টানছে আর এক দিকে টানছে, গোটা শরীর তার ব্যান্ডেজ। জ্ঞান ফিরে পারল, শ্বশুর আসছে, বলছে বাবা কেমন আছে? কয় ডাক্তার। কয় ডাক্তার না, শ্বশুর। তা বুঝ এখন দাবি করে, জুলুম করে কন্যা পক্ষ থেকে এই যৌতুক নেওয়ার কৌতুকে আমাদেরকে সমাজ থেকে জানা পিটা করে বিতাড়িত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহর কত ঠিক হলো? 600 হয়ে গেল। এখন তিনি চলে যাচ্ছেন এই বউয়ের জন্য তিনি কিনবেন আজ সুন্দর সুন্দর জিনিস। আজ তার বাসর রাত হবে, আজ তার বিবাহ হবে এই মদিনার শ্রেষ্ঠ ধনীর মধ্যে একজন তার মেয়ের সাথে, এই মদিনার শ্রেষ্ঠ কয়েকজন সুন্দরী নারীর সাথে, তার মধ্যে অন্যতম একজন নারীর সাথে তার বিবাহ হবে, তার বাসর হবে আজকে। মনের মধ্যে শান্তি। চলে গেলেন কোথায়? খরচ করার জন্য। আমার ভাইরা, চোখ জোড়ানো জিনিসগুলি তিনি কিনতেছেন, পছন্দ করতেছেন, এরপর পয়সা করে দিবেন। হঠাৎ তিনি আওয়াজ শুনতে পেলেন, জিহাদের আওয়াজ শুনতে পেলেন। তোমরা কে কোথায় আছো? জিহাদ শুরু হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি জিহাদে অবতরণ করেছেন, জিহাদে অংশগ্রহণ করেছেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ শোনার পর ধৈর্য ধারণ করতে পারলেন না, সব ফেলে দিয়ে আকাশের দিকে আঙ্গুল উঁচা করে বলছেন, আল্লাহ তাআলা, এই পয়সা দিয়ে আমি আর বিয়ের কোনো খরচ করব না, আমার বউয়ের জন্য কোনো খরচ করব না, সমস্ত পয়সাগুলি তোমার জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এখন তরবারি কিনলেন, শিরস্ত্রাণ কিনলেন, লোহার হেলমেট কিনলেন, চলে যাচ্ছেন জিহাদে। আমার ভাইয়েরা, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে যাচ্ছেন জিহাদের ময়দানে। কোথায় চলে যাচ্ছেন মনে আছে না নাই? মনে আছে? সবার মনে আছে? আলহামদুলিল্লাহ। জিহাদের ময়দানে। জিহাদ এই কথাটা শুনলে মোমেনের দিল চাঙ্গা হয়, মোমেনের খুশি লাগে, আনন্দ লাগে যে এই একটা রাস্তা যেখানে আমার জীবনটা দিতে পারলেই আমি জান্নাত পেয়ে যাব। কথা বলে ঠিক কিনা? আর মুনাফিক জিহাদ শুনলে আতঙ্কিত হয়, জিহাদের নাম শুনলে ভয়ে আতঙ্কিত হয়। কথা বলে ঠিক কিনা? মোমেন মরে একবার, মুনাফিক মরে কয়বার? মুনাফিক মরে 10 বার। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ নবী বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত। আল্লাহ নবী বলেছেন মুমিনের জন্য মৃত্যুটা হলো উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিহাদ এটা শুনলে মুমিনের দিল খুশি হয়ে যায় যে এই রাস্তাটা জানটা দিতে পারলে এপারে দুনিয়া, ওপারে আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শহীদের কোনো বিচার করবেন না, শহীদের কোনো হিসাব দিবেন না, বিনা বিচারে আর বিনা হিসাবে শহীদকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই শহীদগুলি রক্তমাখা জামা কাপড় নিয়ে, ক্ষত চিহ্নগুলি নিয়ে এই শহীদ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা কারা? বলেন আল্লাহ জানেন না? জানেন না? কথা বলে জানেন কিনা? আল্লাহ পাক বলবেন এই তোমরা কারা? তারা বলবে আল্লাহ আমরা শহীদ, দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে আপনার জীবন বিধান, আপনার দেয়া দ্বীনকে জমিনে কায়েমের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে, বাতিলের সঙ্গে লড়াই করেছি। তারা সহ্য করতে পারে নাই, বুলেটের আঘাত দিয়ে, তরবারির আঘাত দিয়ে, চাপাতির আঘাত দিয়ে, রামদার আঘাত দিয়ে আমাদের শহীদ করেছে। আজ ক্ষত চিহ্নগুলি নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন শহীদরে মা বাবার মহব্বত, স্ত্রীর মহব্বত, দুনিয়ার মহব্বত,
তোমার কলিজার ভিতরে জায়গা বসে নাই। আমার দিনকে তুমি মহব্বত করেছো বেশি, যার জন্য তুমি জীবনটা দিয়েছো। আজ এই হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো বিচার করব না, তোমার কোনো হিসাব নেব না। বিনা বিচারে আর বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। শহীদ আল্লাহ জান্নাতে চলে যাবে বিনা বিচারে বিনা হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। এরপর বহু সংখ্যক কাফেরকে তিনি হত্যা করে জাহান্নামের দরজায় পাঠিয়ে দিয়ে এক পর্যায়ে তিনি নিজেও শাহাদত বরণ করলেন, শহীদ হলেন। বলেন সুবহানাল্লাহ। কালো কুৎসিত বলে হাত তার বাড়ি বের হয়ে আছে, সবাই চিনে এটা তো সাদের লাশ। আহা, আজকে তো তার বাসর হওয়ার কথা, আজকে তার বাসর হওয়ার কথা মদিনার শ্রেষ্ঠ সুন্দরী নারীর সাথে, যাকে হুরে মদিনা বলা হয়। মদিনার শ্রেষ্ঠ কয়েকজন ধনীর মধ্যে একজন তার শ্বশুর হতো। আল্লাহ দিনকে ভালোবেসে আল্লাহ জমিনে দিন কায়েমের জন্য লড়াই করতে এসেছে, জীবনটা দিয়েছে। আমার সময় আর 5 মিনিট। কয় মিনিট? শেষ করবো ইনশাল্লাহ 5 মিনিট। প্রিয় ভাইয়েরা, সবাই তারে চিনবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে অনেকক্ষণ দেখলেন তার লাশটাকে, নিজের হাতে তুলে নিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জান্নাতি মেহমানকে নিজের গায়ের চাদর দিয়ে তার কপালের ধুলাগুলি মুছে দিলেন। নবীজির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। খানিকক্ষণ পর আল্লাহর হাবিব, খানিকক্ষণ পর তিনি একটি জান্নাতি মুস্কি হাসি দিলেন। এর একটু পর আল্লাহর হাবিব ডান দিকে তিনি মুখ ফেরালেন। জোরে বলেন, কোনো কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একজন সাহাবী প্রশ্ন করলেন, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চোখ থেকে পানি ফেললেন, আবার খানিকক্ষণ পরে কেন আপনি জান্নাতে হাসি আসলেন, এরপর আপনি ডান দিকে মুখ ফেরালেন কেন? আপনি মেহেরবানি করে আমাদের বলুন। আল্লাহ নবী বললেন, চোখ থেকে টপ টপ করে পানি পড়লো এই জন্যে, তার মহব্বতে চোখ থেকে পানি পড়লো। এই ছেলেটার আজকে বাসর হওয়ার কথা ওই মেয়ের সঙ্গে, যে মেয়ে হুরে মদিনা, মদিনার শ্রেষ্ঠ কয়েকজন সুন্দরী নারীর মধ্যে একজন, তার সঙ্গে তার বাসর হতো। আল্লাহ দিনকে মহব্বত করে দিন কায়েমের জন্য চলে এসেছে ময়দানে। বিয়েতে বিয়ে বাড়ি যায় নাই, বিয়ে করে নাই, আল্লাহ দিনকে কায়েমের জন্য ময়দানে এসে জীবনটা দিয়েছে, যার জন্য তার মহব্বতে চোখ থেকে পানি পড়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি হাসলাম এই জন্য, আমি নবী, আল্লাহ আমারে যা দেখান তোমরা তা দেখতে পাও না, আমি দেখতে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকে যে জান্নাত দান করবেন, এই মদিনার মাটি থেকে আমি সেই জান্নাত দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডান দিকে মুখ ফেরালেন কেন? সাদের রূহটাকে, সাদের লাশটাকে গ্রহণ করার জন্য জান্নাতি হুরগুলি তারা দৌড় দিয়েছে। শত শত হুরগুলি দৌড় দিয়েছে, হাজার হাজার হুরগুলি দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার কারণে তাদের বুক থেকে যখন ওড়না সরে গেল, আমি বিশ্ব নবী ডান দিকে মুখ ফিরালাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী হযরত সাদের যুদ্ধের সেই সরঞ্জামগুলি এক জায়গায় রেখে বলছেন, আমার সাহাবীরা তোমরা কেউ যাও, আমর ইবনে ওয়াহাবের বাড়ি চলে যাও, এগুলি তাকে দিয়ে বলো আল্লাহ রাব্বুল আলামিন সাদের সঙ্গে আপনার মেয়ের চাইতে হাজার হাজার গুণ সৌন্দর্য মণ্ডিত হুরের সঙ্গে তার বিবাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবীর সুন্নাতের অনুসরণ করতে গিয়ে আল্লাহ নবী সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবন বিলিয়ে দিলেন, ঠিক কিনা বলেন? তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার পর সুন্নাতগুলি মানলাম, কিন্তু বিয়ে করে তো আপনার সুন্নাত সেটি তো মানতে পারতেছি না। আমি গরিব বলে, কালো কুৎসিত বলে আমাকে তো কেউ মেয়ে দেয় না। তারপরে এই ঘটনা ঘটে গেল। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। কোরআনের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
খালি শুনতেই মন চায়, ঠিক না ভাই? শুধু শুনতেই মনে চায়। কত অমুসলিম গুলি কোরআনে আওয়াজ শুনে, কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা ক্যাস স্টিফেনের নাম শুনেছেন? ক্যাস স্টিফেন ইংল্যান্ডে নাম করা তিনি সঙ্গীত শিল্পী, ইংল্যান্ডে নাম করা সঙ্গীত শিল্পী ক্যাস স্টিফেন। তিনি একটি কনসার্ট করবার জন্য ইউনাইটেড স্টেট কমপ্লেক্সে উঠেছেন। তিনি গান করবেন, কনসার্ট করবেন। 13 তলাতে উঠেছেন কমপ্লেক্স, সাথে 20 জন নারী, উলঙ্গ নারী, হাতে মদের বোতল। নাউযুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউযুবিল্লাহ। তিনি যখন উঠেছেন 13 তলায়, হঠাৎ কোরআনুল কারীমের আওয়াজ তিনি শুনতে পেলেন। কোরআন তেলাওয়াত হচ্ছে। তিনি তো গায়ক, দিন তিনি জানতেন না, কোরআন জানতেন না। তিনি মনে করলেন এটাও একটা গান। তিনি সেই গানের আওয়াজ শুনে মুগ্ধ হয়ে গেলেন। যে আমার গান শুনে, আমার সঙ্গীত শুনে গোটা বিশ্ব মুগ্ধ হয়ে যায়, আর আমি কি গান শুনলাম যে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কনসার্ট ক্যান্সেল করে চলে গেলেন বাসায়। 1 মাস ওই সুর তার কানের মধ্যে বাজে, আর কিছু ভালো লাগে না, ওই সুর তিনি শুনতে চান। 1 মাস পর আবার চলে এসেছেন ইউনাইটেড কমপ্লেক্স ভবনে। সকালবেলা তিনি পায়চারি করছেন, সামনে মুসলমানের দোকান, কোরআনের তেলাওয়াত ক্যাসেটে বাজাচ্ছেন। বিখ্যাত কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ তার তেলাওয়াত শোনাচ্ছেন। তিনি বুঝতে পারলেন ওই তো সেই আওয়াজ, এটা তো সেই গান। 1 পা 2 পা করে চলে গেছেন, গিয়ে বললেন, ভাই এটা কোন গায়ক, কোন শিল্পী, এই গানের রচয়িতাকে, গীতিকারকে? মানে যে যে ধরনের সেইটাই তো ভাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তেলি কেসে আতর কিনতে গিয়ে বলছে, এই ছটা কত? আচ্ছা, আতর কি 6 টাকা বিক্রি হয়? 6 টাকা বিক্রি হয়? তো যে যে ধরনের সেইটা ভাবে না ভাই? আমার ভাইয়েরা, দোকানদার জবাব দিল, জনাব এটা কোনো গান নয়, এটা হচ্ছে আল্লাহর কালাম কোরআনুল কারীম। আর যিনি তেলাওয়াত করছেন ইনি হলেন মিশরের বিখ্যাত কারি আব্দুল বাসিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন এই গান আমি শিখব। ভাষা কথা তার যে মিশরে চলে গেছেন, সংক্ষেপ করে বলছি, আমি শেষ করব। চলে গেলেন মিশরে, যাওয়ার পর বললেন, হযরত আমি এই গান শিখব। তিনি বলছেন এটা তো কোনো গান নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আখিরি কালাম, কালামুল্লাহ, আল্লাহর কালাম এটি। আমি এটি শিখব। এটি তো এমনি এমনি শেখা যাবে না, জিউতের প্রেমে পড়েছেন, আপনাকে মুসলমান আগে হইতে হবে। তিনি বলেন আমি রাজি আছি। কারি আব্দুল বাসিত বললেন, তাহলে আপনি পড়ে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি মুসলমান হয়ে গেলেন। কিসের প্রেমে পড়ে? কোরআনের আওয়াজ শুনে তিনি মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি কথা হবে আবার। বলেন আমিন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।